আমাদের দেশে, আমাদের স্বাধীন দেশে, আমাদের বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, ছাড়াছাড়ি। একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনের পাশে থাকতে পারে না। বিছানায় যখন শয়, দুজনের মাঝখানে একটা কোলবালিশ দেয়, মানে ফারাক্কার বাদ দেয়, দুজন দুই দিকে ঘুরে থাকে, মিল নাই। আমাদের সমাজে এরকম অনেক পরিবারেই, অনেক মানুষ, অনেক স্বামী স্ত্রী এরকম আছে আমাদের পরিবারে। তাদের মধ্যে কোনো মিল নাই, তাদের মধ্যে কোনো মিল নাই। যখন একটু একটু মিল হয়, মাঝে মাঝে একটু একটু মিলজিল থাকে, একটু একটু মিল হয়, হয়তো দেখা যায় এরকম মাঝে মাঝে থাকার ফলে হয়তো একটা পর্যায়ে গিয়ে তাদের একটা দুইটা সন্তান দুনিয়ায় আসে। কিন্তু ঝগড়া ফেসাদ, ঝগড়া এগুলো যায় না। অনেক ফ্যামিলি আছে, কিন্তু এরা হচ্ছে শিক্ষিত বেশি, যাদের এরকম ঝগড়া ফেসাদ, তারপরে হচ্ছে ডিভোর্স হয়, এরকম এরকম মানুষ আবার শিক্ষিত বেশি আমাদের দেশে। এই শিক্ষিতদের মধ্যেই, এই শিক্ষিত মানুষগুলোর মধ্যেই এরকম ডিভোর্সের কাহিনীগুলো চলতে থাকে। বহুত আছে আমাদের দেশে, বহুত। শুধু শিক্ষিত ফ্যামিলিগুলোতেই বেশি এই ডিভোর্সের কাহিনীগুলো ঘটে। আচ্ছা ভাই, আপনারা যে ডিভোর্স দেন, দুজনে ডিভোর্স হয়ে দুদিকে চলে যান, ওই যে আপনাদের মাঝে যে সন্তানগুলো আসলো বা সন্তানটা আসলো, এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎটা কি? আপনারা দুজন কখনো চিন্তা করেছেন যে যে মাঝে মাঝে একটু মিলেমিশে থাকেন, ওই মাঝে মাঝে একটু থাকার ফলে যে ওই একটা দুইটা সন্তান আপনাদের ঘরে আসলো, আর 24 ঘন্টার মধ্যে যে 22 ঘন্টায় আপনারা ঝগড়া পেছাদে লেগে থাকেন, দুজনে মনের মিল নাই, এটা সেটা কত কিছু, কত কেচ্চা কাহিনী। আপনাদের যে এইভাবে যে ডিভোর্সগুলো হয়, মাঝখানে যে সন্তান দুইটা আসলো বা একটা সন্তান বা দুইটা সন্তান আসলো, এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎ কি? না পাবে বাবার ভালোবাসা ঠিক মতো, না পাবে মায়ের ভালোবাসা ঠিক মতো। ওই সন্তানের কি জীবনে আছে কিছু? সন্তানের কি জীবনে থাকবে কিছু? সারা জীবন তো তার দুঃখ কষ্টে যাবে মনে হয়। আচ্ছা, আপনারা ডিভোর্স হবেন, ভালো কথা, ভালো কথা, আপনারা ডিভোর্স হবেন, কোনো সমস্যা নাই, হয়ে যান ডিভোর্স। আপনারা তো অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত আপনারা। দুজন দুই দিকে স্বাধীনতা চান, দুজন দুই দিকে মুক্ত হাওয়ায় ঘুরতে চান, অনেক স্বাধীনতা আপনাদের দরকার। এই জন্য মাঝখানে যে সন্তান থাকে তাদের জীবনের কথা আপনাদের কারো খেয়াল থাকে না। দুজন দুই দিকে স্বাধীন হয়ে চলে যেতে চান ওই সন্তানটা ফেলে রেখে। এই যে আপনারা ডিভোর্সের দিকে যান বা ডিভোর্স হয়ে যাবেন, দুজনকে ছেড়ে চলে যাবেন, তো আপনারা ওই সন্তানটা দুনিয়াতে আনার কি প্রয়োজন ছিল? ওই সন্তানটা দুনিয়াতে আনার কি দরকার ছিল? এই সন্তানটাকে বিপদে ফালানোর কোনো প্রয়োজন ছিল আপনাদের? সন্তান রেখে দুজন দুদিকে চলে যাচ্ছেন মুক্ত হয় ঘুরতে, এই সন্তানটাকে অন্ধকারে রেখে। তো আপনারা চলে যাবেন, ভালো কথা, ডিভোর্স নিয়ে চলে যাবেন, ভালো কথা, কোনো সমস্যা নাই। তো আপনারা এই সন্তানটা না আনলেই পারতেন, দুনিয়াতে সন্তানটা না আনলেই পারতেন, আনার তো কোনো দরকার ছিল না। আপনাদের যদি এতই অমিল থাকে, এতই সমস্যা থাকে, সন্তান আনার তো দরকার ছিল না। এই সন্তানটা এনে আপনারা দুজন দুদিকে মুক্ত হয় ঘুরতে যাবেন, তো এই সন্তানটা আনার দরকার কি ছিল? কোনো দরকার নাই। আপনারা যদি ডিভোর্স হয়ে চলে যেতে চান, যান, কিন্তু সন্তান দুনিয়াতে আইনেন না। ওই সন্তানটাকে বিপদে ফেলে যায়েন না আপনারা। আপনাদের কাছে হাত জোড় রিকোয়েস্ট যে আপনারা সন্তান দুনিয়াতে নিয়ে এসে এই ডিভোর্সের খেলা খেলেন না, দুজন মুক্ত হয় ঘুরতে যায়েন না। প্রয়োজনে সন্তানের দুনিয়ায় আনার দরকার নাই, না এনে আপনারা দুজন দুদিকে মুক্ত হয় ঘুরতে চান, কোনো সমস্যা নাই। কালবৈশাখী বাতাস খেতে চান, কালবৈশাখীতে যে ঝড়ের বাতাস আসে, ওই ঝড়ের বাতাস খেতে দুজন দুদিকে চলে যান, কিন্তু সন্তান আনা দরকার নাই দুনিয়ায়। তাদেরকে বিপদে ফেলে আপনারা বাতাস খেতে যাবেন, কালবৈশাখী ঝড়ের বাতাস খেতে যাবেন, তাহলে এই সন্তান আনার দরকার নেই। সন্তান না এনে আপনারা দুজন দুদিকে চলে যান, ডিভোর্স হয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু সন্তানকে এনে তাদেরকে অন্ধকারে ফেলে আপনারা চলে যান না, তাহলে তারা অনেক বিপদে থাকে, অনেক দুঃখ কষ্টে জীবন পার করে। এই কাজগুলো করেন না আপনারা। ধন্যবাদ সবাইকে।